আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে কনভেক্স সেটের উপর কিছু থিওরেম এবং আরো কিছু এক্সট্রা প্রবলেম আমরা ডিসকাস করব। তো কনভেক্স সেট ব্যাপারটা আমরা ডিসকাস করেছিলাম ভালো করে, গতদিন অনেক প্রবলেমও করেছিলাম কনভেক্স সেটের উপরে, কীভাবে কনভেক্স সেট দেখাতে হবে এই জিনিসগুলো আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি একবার। যে এক্স হচ্ছে একটা সেট, আর আলফা আর বিটা হচ্ছে এক্স এর যে কোনো দুটো ভেক্টর বা যে কোনো দুটো পয়েন্ট আর কি। এই পয়েন্ট দুটোর ক্ষেত্রে যদি এরকম হয় যে ল্যামডা আলফা প্লাস ওয়ান মাইনাস ল্যামডা বিটা, এটা যদি গামা ধরা হয়, আর গামাটাকে যদি দেখানো হয় এক্স এর এলিমেন্ট, এখানে জিরো লেস দেন ইকুয়াল টু ল্যামডা লেস দেন ইকুয়াল টু ওয়ান, এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে? তাহলে আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশনটাও কার এলিমেন্ট হবে? সেটেরই এলিমেন্ট হবে। এখন যদি সেটটা, এটা পয়েন্ট সেট আমরা বলেছিলাম, এই সেটটা যদি টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন বা এন ডাইমেনশনে থাকে, তাহলে এদের যদি থ্রি ডাইমেনশনে থাকে তাহলে আলফার তিনটে কম্পোনেন্ট থাকবে, বিটার তিনটে কম্পোনেন্ট থাকবে। এন ডাইমেনশন থাকলে এক্স এর প্রত্যেকটা ভেক্টরের এনটা করে বা পয়েন্টের এনটা করে কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে? আর কনভেক্সের প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে আহ, এই ধরনের সেট এইচ ইকুয়াল টু সি এক্স such that cx equal to z, এই ধরনের সেটকে আমরা বলেছিলাম হাইপার প্লেন বলেছিলাম। হাইপার প্লেনের ইকুয়েশন সি এক্স ইকুয়াল টু জেড, ঠিক আছে? যেটাকে এটা কম্প্যাক্ট ফর্মে আছে, এটা এক্সপ্যান্ড করলে সি ওয়ান এক্স ওয়ান প্লাস সি টু এক্স টু প্লাস ডট ডট সি এন এক্স এন ইকুয়াল টু জেড। সি এর এনটা কম্পোনেন্ট, এক্স এর এনটা কম্পোনেন্ট, এন ডাইমেনশনে এনটা কম্পোনেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে হাইপার প্লেন। এখন নেক্সট থিওরেমে আমরা দেখাবো যে হাইপার প্লেনটা অবশ্যই একটা কনভেক্স সেট হবে, ঠিক আছে? তাহলে নেক্সট থিওরেম লেখো। নেক্সট থিওরেম, hyperplane is a convex set. Hyperplane is a convex set. তাহলে প্রমাণটাতে দেখো, যেমন ভাবে আমরা কনভেক্স সেট প্রমাণ করি আর কি, ঠিক টেকনিক গুলো সব একই ধরনের। একইভাবে আমরা এটা কি করব, প্রমাণ করব যে এটা কনভেক্স সেট হবে। তাহলে প্রথমে হাইপার প্লেনটা ধরছি, লেট h equal to x such that cx equal to z be a hyperplane. Hyperplane. আচ্ছা, তাহলে মানে কি প্রমাণ করব তাহলে এখানে? যে আলফা যদি এইচ এর এলিমেন্ট হয়, পয়েন্ট হয়, বিটাও যদি এইচ এর পয়েন্ট হয়, তাহলে প্রমাণ করব যে আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশনটাও এইচ এর পয়েন্ট হবে, ঠিক আছে? ঠিক আগের দিনের টেকনিকটা আমরা এখানে ইউজ করব। লেট আলফা কমা বিটা বিলংস টু এইচ। আর যেহেতু আলফা আর বিটা হাইপার প্লেনের পয়েন্ট বা মেম্বার, তাহলে এই আলফা বিটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এক্স এর জায়গায় যদি আমি আলফা লিখি এটাকে স্যাটিসফাই করে, বিটা লিখলে এটাকে স্যাটিসফাই করে। দেয়ারফর সি আলফা ইকুয়াল টু জেড অ্যান্ড সি বিটা ইকুয়াল টু জেড। এটা 2 নম্বর দিচ্ছি। আমি কিন্তু এখানে বারবারই একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি যে যেহেতু এইচটা হাইপার প্লেন, কিছু উল্লেখ নেই, এন ডাইমেনশনে আছে কিন্তু এটা, ঠিক আছে? আর এন ডাইমেনশন থাকলে এক্স এর এনটা কম্পোনেন্ট থাকবে, কোঅর্ডিনেট কম্পোনেন্ট, আলফারও এনটা কম্পোনেন্ট থাকবে, বিটারও এনটা কম্পোনেন্ট থাকবে, সি এরও এনটা কম্পোনেন্ট থাকবে। আচ্ছা, তাহলে এখন আমি ধরে নিচ্ছি লেট gamma equal to lambda alpha plus 1 minus lambda into beta, where 0 less than equal to lambda less than equal to 1. তাহলে কি দাঁড়াচ্ছে? এইচটাকে কনভেক্স প্রমাণ করতে গেলে তাহলে কি প্রমাণ করতে হবে? এইচটাকে যদি কনভেক্স প্রমাণ করতে হয় তাহলে এইটুকুটাই প্রমাণ করব যে তোমার
গামা বিলংস টু এইচ, এই জিনিসটা প্রমাণ করো। আচ্ছা, গামা এইচ এর এলিমেন্ট দেখাতে গেলে কি প্রমাণ করতে হবে? গামা এইচ এর পয়েন্ট দেখাতে গেলে শুধু প্রমাণ করব এই ইকুয়েশনটাকে গামা স্যাটিসফাই করছে, দ্যাট ইজ প্রমাণ করব সি গামা ইকুয়াল টু জেড, এই জিনিসটা প্রমাণ করব। আচ্ছা, এখন তাহলে সি গামাটা দেখছি নাও। সি গামা ইকুয়াল টু লিখতে পারবো আমরা সি ইন্টু lambda alpha plus 1 minus lambda into beta, that is equal to c lambda alpha plus c 1 minus lambda beta, that is equal to lambda into c alpha plus 1 minus lambda into c beta। আচ্ছা, সি আলফা সি বিটার মান জেড দেখো এখানে 1 নম্বর আর 2 নম্বর, তাহলে এটা ইকুয়াল টু ল্যামডা জেড প্লাস 1 মাইনাস ল্যামডা জেড ইকুয়াল টু জেড, এখানে বাই 1 and 2, বাই 1 and 2। তাহলে কি হলো কেসটা, যে গামা যেহেতু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তাহলে গামা অবশ্যই কার এলিমেন্ট হবে? এইচ এলিমেন্ট। আর গামা ইজ এ কনভেক্স কম্বিনেশন অফ দ্য পয়েন্টস আলফা অ্যান্ড বিটা, তাহলে দেয়ারফর গামা বিলংস টু এইচ অ্যান্ড হেন্স এইচ ইজ আ কনভেক্স সেট। এইচটা তাহলে কি হলো? একটা কনভেক্স সেট হলো। তাহলে এই চ্যাপ্টারে সব থিওরেম বা সব প্রবলেমগুলো এইভাবে প্রমাণ করবো। যখন কনভেক্স দেখাতে বলবে, দুটো পয়েন্ট নিয়ে নেবো, তাদের কনভেক্স কম্বিনেশনটাকেও সেই সেটের পয়েন্ট দেখাবো, তাহলে এটা প্রমাণ হবে। তাহলে এখানে হাইপার প্লেনটা কি হলো? একটা কনভেক্স সেট হলো। আর আমরা আগেও বলেছিলাম যে 2 ডাইমেনশনে হাইপার প্লেন সবসময় একটা স্ট্রেট লাইন, আর 3 ডাইমেনশনে হাইপার প্লেন একটা প্লেন, আমরা যে প্লেনটা বলে থাকি সেটা একটা প্লেন। আচ্ছা, এখন যদি এইরকম হয়, এক্সট্রিম পয়েন্ট আমরা ডিসকাস করেছিলাম। এক্সট্রিম পয়েন্ট, একটা বাউন্ডারি পয়েন্টকে এক্সট্রিম পয়েন্ট বলা হয়েছিল যদি সেই বাউন্ডারি পয়েন্ট দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের উপর না লাই করে, ঠিক আছে? যেমন গ্রাফেও দেখিয়েছিলাম যে এটা যদি আমি এরকম নিই, ঠিক আছে, এটা কনভেক্স সেট, অবশ্যই একটা কনভেক্স সেট, জিওমেট্রিক্যাল দেখা যাবে। এখানে যে কোনো দুটো পয়েন্ট নিচ্ছি, তার লিনিয়ার কম্বিনেশন মানে তার লাইন সেগমেন্টটাও এই সেটেরই একটা পয়েন্ট হবে, তাহলে এটা কনভেক্স সেট। এইগুলো বাউন্ডারি পয়েন্ট, এগুলো সব বাউন্ডারি পয়েন্ট, অসংখ্যটা বাউন্ডারি পয়েন্ট আছে। আর তাদের মধ্যে এই পয়েন্টগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। কেন এক্সট্রিম পয়েন্ট? এক্সট্রিম পয়েন্টের ডেফিনেশন বলা আছে, দেখো এই পয়েন্টটা, এই বাউন্ডারি পয়েন্টটা এক্সট্রিম পয়েন্ট নয়, কারণ এই বাউন্ডারি পয়েন্টটা এই দুটো বাউন্ডারি পয়েন্টের বা দুটো সেটের পয়েন্টের কি হচ্ছে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, মানে এই দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের উপরে এটা থাকছে। কিন্তু এমন কোনো ডিস্টিংক্ট দুটো পয়েন্ট পাওয়া যাবে না, এটা দুটো পয়েন্টের লাইন সেগমেন্টে এই পয়েন্টটা লাই করতে পারবে না, এটা কোনোদিনই কি হবে না, তোমার এই বাউন্ডারি পয়েন্টটা এই জন্য একটা এক্সট্রিম পয়েন্ট হবে। এক্সট্রিম পয়েন্টের ডেফিনেশন এগুলো ভালো করে ডিসকাস করেছিলাম আমরা। তাহলে হাইপার প্লেন, 2 ডাইমেনশনে হাইপার প্লেন, এটা একটা হাইপার প্লেন, লক্ষ্য করে দেখো 2 ডাইমেনশনে E2-তে আর কি, E2-তে এটা একটা হাইপার প্লেন। তাহলে এটা কনভেক্স সেট, এখনই আমরা প্রমাণ করলাম এটা কনভেক্স সেট হবে। আর এর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু কি হচ্ছে, এই এর পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট হবে, কিন্তু কোনো পয়েন্ট কি হতে পারবে না, এক্সট্রিম পয়েন্ট হতে পারবে না। যদি এইটাকে আমি এক্সট্রিম পয়েন্ট আমি ভাবতে চাই, তাহলে এক্সট্রিম পয়েন্ট হলে কি, এক্সট্রিম পয়েন্ট হলে সেটের দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের উপর লাই করবে না। কিন্তু এখানে দেখো সেটের দুটো পয়েন্ট, এইটা আর এটা পাওয়া যাচ্ছে, এই দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের উপরে থেকে যাচ্ছে। তাহলে এইখানে হাইপার প্লেন কনভেক্স সেট হ্যাভিং নো এক্সট্রিম পয়েন্ট, হাইপার প্লেনের কোনো এক্সট্রিম পয়েন্ট কিন্তু থাকবে না। একটু নোট দিয়ে রাখো, a hyperplane is a convex set having no extreme point,
having no extreme point. এখন দুটো কনভেক্স সেট কনসিডার করছি, x1 একটা কনভেক্স সেট আর x2 একটা কনভেক্স সেট। নেক্সট থিওরেমে প্রমাণ করব যে এদের ইন্টারসেকশনটাও একটা কনভেক্স সেট হবে। মানে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু যদি আমি দিস লিখি, তাহলে ক্যাপিটাল এক্স ইজ অলসো এ কনভেক্স সেট, দ্যাট ইজ ইন্টারসেকশন অফ টু কনভেক্স সেটস ইজ অলসো এ কনভেক্স সেট। নেক্সট থিওরেম লেখো। Next theorem, the intersection of two convex sets is also a convex set. তাহলে থিওরেমটা প্রমাণ করতে গিয়ে কি ধরবো, যে ধরে নিব x1 আর x2 হচ্ছে দুটো কনভেক্স সেট। প্রমাণ করব x1 আর x2 ইন্টারসেকশন যদি x হয়, xটাও একটা কনভেক্স সেট হবে। আর আমি বারবারই বলছি কনভেক্স সেট হবে, এটা প্রমাণ করার টেকনিকটা আমরা জানি। আলফা বিটা x এর পয়েন্ট নিব, যে তাদের কনভেক্স কম্বিনেশনটা যদি গামা নিই, তাহলে গামাটাকেও x এর পয়েন্ট দেখাবো। আচ্ছা, এখানে তাহলে প্রমাণটাতে আসছি। let x1 and x2 be two convex sets. Full stop দিলা হলে x equal to x1 intersection x2, x1 আর x2 ইন্টারসেকশনটা, তাহলে x টাকে কনভেক্স সেট দেখাও। তাহলে এখানে দেখো let alpha, beta belongs to x, আর গামা যদি এরকম হয়, গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, হয় 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1, আর দেখাতে পারি গামাটাও এক্স এর পয়েন্ট, তাহলে এক্সটা কনভেক্স সেট হবে। ঠিক আছে, তাহলে এক্স এর যদি দুটো পয়েন্ট আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা এক্স এর পয়েন্ট, এটা ইমপ্লাই করবে ইন্টারসেকশনে আছে, মানে x1 এও থাকবে x2 তেও থাকবে, তাহলে ইমপ্লাইজ x1 alpha beta belongs to x1 intersection x2 implies alpha beta belongs to x1 and alpha beta belongs to x2, x1 আর x2 দুটো পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা আবার x1 যেহেতু কি হচ্ছে কনভেক্স সেট, তাহলে কনভেক্স সেটের যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটাও সেই সেটের পয়েন্ট হবে। এখানে ইমপ্লাইজ ল্যামডা আলফা plus 1 minus lambda into beta belongs to x1 and lambda alpha plus 1 minus lambda beta, যেহেতু এটাতে আমি আসছি, যেহেতু আলফা বিটা x2 এর পয়েন্ট আর x2 কনভেক্স সেট, তাহলে এই দুটোর কনভেক্স কম্বিনেশনটাও এর পয়েন্ট হবে, এর কনভেক্স কম্বিনেশন। ঠিক আছে, এটা belongs to x1, this belongs to x2, ব্র্যাকেটে লেখো since x1 and x2 are convex sets, কমা দিয়ে লিখবে 0 less than equal to lambda less than equal to 1। আচ্ছা, তাহলে এইখানে দেখো ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা, এটা x1 এও আছে x2 তেও আছে, তাদের এদের ইন্টারসেকশনে থাকবে, ইমপ্লাইজ lambda alpha plus 1 minus lambda into beta belongs to x1 intersection x2।
তাহলে আলফা বিটা এক্স এর এলিমেন্ট ধরে, মানে এটা যদি গামা ধরতাম, আমি যেটা বললাম এটা যদি গামা ধরতাম কনভেক্স কম্বিনেশন, তাহলে গামাটা কার এলিমেন্ট হলো এক্স ওয়ান ইন্টারসেকশন এক্স টু এলিমেন্ট। তাহলে কনভেক্স কম্বিনেশনটা যেহেতু ইন্টারসেকশনে থাকছে, ইমপ্লাইজ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু বিটা বিলংস টু এক্স। এক্স এর দুটো পয়েন্ট ধরে এদের কনভেক্স কম্বিনেশন এক্স এর পয়েন্ট, দেয়ারফর implies x is a convex set. X is a convex set. তাহলে দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন কনভেক্স সেট হবে। এই থিওরেমটাকে আরো এক্সটেন্ড করা যায়, যদি তিনটে কনভেক্স সেট নেওয়া হয় x1 x2 xn x3, তাহলে x1 x2 x3 ইন্টারসেকশনও একটা কনভেক্স সেট হবে। তিনটে যদি কনভেক্স সেট হয়, x1 x2 xn যদি কনভেক্স সেট হয়, তাহলে x1 ইন্টারসেকশন x2 ইন্টারসেকশন xn এটাও কি হবে, কনভেক্স সেট হবে। তার মানে এটাকে জেনারেলাইজ করলে এটা বলা যাবে যে ইন্টারসেকশন অফ এনি নাম্বার অফ কনভেক্স সেট ইজ কনভেক্স সেট। ঠিক আছে, আচ্ছা এখানে নেক্সট নোট দিয়ে লিখে রাখো। নোট দিয়ে লেখো, the intersection of any number of convex sets is a convex set. Is a convex set. এখানে নোট 1 দেবে এটা। আরবিটারি এনি নাম্বার মানে আরবিটারি নাম্বার, ইন্টারসেকশন অফ আরবিটারি নাম্বার অফ কনভেক্স সেট ইজ এ কনভেক্স সেট। তাহলে এই থিওরেমটাতে আমরা যেটা প্রমাণ করলাম যে দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন কনভেক্স সেট, কিন্তু ইউনিয়ন ক্ষেত্রে এটা মে নট বি ট্রু। মানে দুটো কনভেক্স সেট x1 একটা কনভেক্স সেট x2 একটা কনভেক্স সেট, এদের ইউনিয়নটা কনভেক্স সেট নাও হতে পারে। এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা ডিসকাস করব। নেক্সট 2 নম্বর নোট দিয়ে লেখো, নোট 2, the union of two convex sets may not be a convex set. আচ্ছা আমি এক্সাম্পলের জন্য দুটো সেট কনসিডার করছি। কিরকম সেট কনসিডার করছি? ফর এক্সাম্পল কনসিডার x1 ইকাল টু, আমি এরকম নিচ্ছি x1 ইকাল টু ধরো 2 ডাইমেনশনে E2 তে কনসিডার করছি x1 ইকাল টু x1 x2 such that x1 স্কয়ার, আচ্ছা x1 প্লাস 1 হোল স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দেন ইকাল টু 1 and x2 আর একটা সেট কনসিডার করছি এরকম x1 x2 such that x1 স্কয়ার x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার ইকাল টু লেস দেন ইকাল টু 1, দুটো সেট। এটা আমরা গতদিন এই ধরনের পড়েছিলাম যে সার্কুলার ডিস্ক, এটাও সার্কুলার ডিস্ক, সার্কুলার ডিস্ক হলে কনভেক্স সেট হবে, এটাও সার্কুলার ডিস্ক কনভেক্স সেট হবে। এখন দেখবো এদের ইউনিয়নটা গ্রাফিক্যালি কিরকম হচ্ছে। যে অ্যাক্সিস অফ x1 অ্যাক্সিস অফ x2, আর এটা একটা সার্কেল যার সেন্টার আছে -1 0-তে।
রেডিয়াস 1, দুটো রেডিয়াস 1, -1 0। আর এটা একটা সার্কেল যার সেন্টার অরিজিনে আছে, রেডিয়াসটা 1। দুটো রেডিয়াস সেম, আমি গ্রাফে এটা দেখাচ্ছি। এদের ইউনিয়নটা তাহলে কি হবে? এদের ইউনিয়ন, এটা হচ্ছে x1, এই সার্কুলার ডিস্কটা x1 আর এই সার্কুলার ডিস্কটা x2। এদের ইউনিয়ন মানে এদের রিজিয়নগুলো দুটোর মিলে এই রিজিয়নটা, তাহলে এটা হচ্ছে x1 ইউনিয়ন x2 গ্রাফ, x1 ইউনিয়ন x2 গ্রাফ। ঠিক আছে, এই সেটটা হচ্ছে ক্যাপিটাল x1 আর এই সেটটা হচ্ছে ক্যাপিটাল x2। আচ্ছা, এখানে এবার একটা জিনিস দেখো, যে আমি যদি এই পয়েন্টটা নিই, এখানে একটা পয়েন্ট নিচ্ছি আর এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটা দুটোই দেখো, এটা যদি আমি আলফা বলি, এটা যদি বিটা বলি, আলফা আর বিটা এদের ইউনিয়নে আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু আলফা আর বিটার লাইন সেগমেন্ট, এটা এই লাইন সেগমেন্টটা পুরোপুরি ইউনিয়নে থাকতে পারলো না, কিছু পোর্শন কি হয়ে গেল, এই পোর্শনটা দেখো, এইটুকু পোর্শনটা এই ইউনিয়নের বাইরে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা একটা এক্সাম্পল যে দুটো সেটের ইউনিয়নটা মে নট বি এ কনভেক্স সেট, দুটো কনভেক্স সেটের ইউনিয়ন আর কি। ক্লিয়ারলি x1 and x2 are convex sets, convex sets, but x1 union x2 is not a convex set. এই ছবিটা এঁকে নেবে, তাহলে x1 x2 দুটোই কনভেক্স সেট হলো, কিন্তু তাদের ইউনিয়নটা কি হলো না, কনভেক্স সেট হতে পারলো না। তাহলে ইন্টারসেকশন সবসময় কনভেক্স সেট হবে, কিন্তু ইউনিয়নটা কি হতে পারবে না, কনভেক্স সেট হতে পারে, নাও হতে পারে। তার এক্সাম্পল এটা দিলাম। যদি আমি x1 ইকাল টু এরকম নিই, x1 equal to x1 x2 such that x1 square plus x2 square less than equal to 4, আর x2 equal to set এটা নিচ্ছি x1 x2 such that x1 square plus x2 square less than equal to 1, x1 convex x2 convex, এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখো, এটা হচ্ছে বড়টা হচ্ছে x1, ঠিক আছে, আর ছোটটা হচ্ছে x2 সেট, তাহলে এদের ইউনিয়ন করলে এইটাই আবার দাঁড়াবে কনভেক্স সেকেন্ড। তাহলে ইউনিয়নটা এখানে এক্সাম্পল যেটা দিলাম, দুটো কনভেক্স সেটের ইউনিয়নটা কনভেক্স হলো, আর আগের এক্সাম্পল যেটা সেটাতে দেখলাম যে দুটো কনভেক্স সেটের ইউনিয়নটা কনভেক্স হচ্ছে না, ওই জন্য দ্য ইউনিয়ন অফ টু কনভেক্স সেট মে নট বি, হতে পারে নাও হতে পারে, মে অর মে নট বি। তা হাইপার প্লেন যখন আমরা ডিসকাস করেছিলাম, তখন হাফ স্পেস নিয়ে কথা বলেছিলাম, যে এইটাকে হাফ স্পেস বলা হচ্ছে, যে h1 ইকাল টু যদি আমি এরকম নিই x such that cx greater than equal to z, এটা একটা হাফ স্পেস, ক্লোজড হাফ স্পেস এটা। আর h2 ইকাল টু যদি এরকম নিই, মানে x1 দিয়ে নিচ্ছি আমি, x1 x2 ইকাল টু যদি x such that cx লেস দেন ইকাল টু জেড, এটাও ক্লোজড হাফ স্পেস। যদি x3 ইকাল টু এরকম নিই x such that cx গ্রেটার দ্যান জেড, এটা হাফ স্পেস কিন্তু ওপেন হাফ স্পেস। আর x4 ইকাল টু
x such that cx less than z, এটাও হাফ স্পেস কিন্তু ওপেন হাফ স্পেস আর ক্লোজড হাফ স্পেস নিয়ে ডিসকাস করেছিলাম। নেক্সট থিওরেমে আমরা প্রমাণ করব যে এই ক্লোজড হাফ স্পেস গুলো প্রত্যেকেই কনভেক্স সেট হবে, মানে এইটাও x1 ও কনভেক্স সেট আর x2 ও কনভেক্স সেট, মানে দা ক্লোজড হাফ স্পেসেস আর কনভেক্স সেট। আচ্ছা নেক্সট থিওরেম লেখো। The closed half spaces are convex sets. তাহলে আমি x1 ইকুয়াল টু এই ক্লোজড স্পেসটা ক্লোজড হাফ স্পেস ধরবো আর x2 ইকুয়াল টু এই ক্লোজড হাফ স্পেস ধরবো, দিয়ে প্রমাণ করব যে x1 ও কনভেক্স সেট হবে আবার x2 ও কনভেক্স সেট হবে। আচ্ছা তাহলে প্রমাণটাতে আসছি। প্রুফ let x1 and x2 be closed half spaces. therefore x1 equal to এরকম হয়েছে। আচ্ছা let x1 equal to এরকম, let x1 equal to x such that cx greater than equal to z and x2 equal to x such that cx less than equal to z be two half spaces. তাহলে এখানে প্রথমে প্রমাণ করব x1 টা কিভাবে একটা হাফ স্পেস হবে, এই জিনিসটা প্রমাণ করব। তাহলে x1 টা কিভাবে কনভেক্স হবে এটা প্রমাণ করব, ক্যাপিটাল x1 টা। তাহলে কনভেক্সের টেকনিকটা অ্যাপ্লাই করব, আলফা আর বিটা x1 এর পয়েন্ট ধরবো আর গামাটাকে আলফা বিটার কনভেক্স কম্বিনেশন ধরবো, দিয়ে দেখাবো গামাটাও x1 এর এলিমেন্ট। তাহলে লেট আলফা কমা বিটা বিলংস টু x1, পৃষ্ঠক দিয়ে দেখো লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা হোয়ার 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আলফা বিটা x1 এর পয়েন্ট নিলাম, হ্যাঁ। তাহলে আলফা বিটা যদি x1 এর পয়েন্ট হয়, আচ্ছা এই লাইনটা পরে লিখছি আমি, এটা যে আলফা বিটা যেহেতু x1 এর পয়েন্ট, তাহলে x1 এর পয়েন্ট হলে আলফা এ কে স্যাটিসফাই করবে, বিটাও এ কে স্যাটিসফাই করবে। তাহলে এটাতে লিখে নিচ্ছি দেয়ারফর সি আলফা আর কি, দেয়ারফর সি আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড অ্যান্ড সি বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড, এটাকে 1 নম্বর দিলাম। তারপরে গামাটাকে কনভেক্স কম্বিনেশন ধরবো, তাহলে লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা হোয়ার 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে গামাটাকে, এই গামা হচ্ছে আলফা বিটা কনভেক্স কম্বিনেশন, গামাটাকে x1 এর পয়েন্ট দেখাবো। গামাটাকে x1 এর পয়েন্ট দেখাতে গেলে দেখাবো যে গামা একে স্যাটিসফাই করছে, দ্যাট ইজ আমরা প্রমাণ করবো যে সি গামা ইকুয়াল টু জেড, এই জিনিসটা প্রমাণ করবো। তাহলে নাও সি গামা ইকুয়াল টু সি ইন্টু গামার মানটা বসাচ্ছি, ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে এরকম আসবে ল্যামডা ইন্টু সি আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু সি বিটা। আচ্ছা আবার 1 নম্বরটা ইউজ করলে সি আলফাটা জেড থেকে বড়, সি বিটারও জেড থেকে বড়, এই যোগফলটা তাহলে কি হবে, জেড থেকে বড় হবে, ঠিক আছে। এখানে দেখো আমি আলাদা করে দেখাচ্ছি যে সি আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড আর ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ল্যামডা পজিটিভ, তাহলে এটা ল্যামডা দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটিটা সেম থাকবে। তাহলে ল্যামডা ইন্টু সি আলফা এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে, ল্যামডা ইন্টু জেড। আচ্ছা আবার সি বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড, তাহলে
যেহেতু 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস ল্যামডা এটা পজিটিভ হবে। আর 1 মাইনাস ল্যামডা দিয়ে যদি এই ইনইকুয়ালিটি বোথ সাইডকে গুণ করা হয়, পজিটিভ দিয়ে যদি গুণ করা হয়, তাহলে ইনইকুয়ালিটিটা সেম থাকবে। তাহলে কি আসবে? 1 মাইনাস ল্যামডা ইন্টু সি বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস ল্যামডা ইন্টু জেড। এইটা আর এটা যদি কলম ওয়াইজ অ্যাড করা হয়, তাহলে কি পাওয়া যাবে? ল্যামডা সি আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা সি বিটা, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ল্যামডা জেড প্লাস 1 মাইনাস ল্যামডা জেড। আমি ডাইরেক্ট এই লাইনটা লিখে নিচ্ছি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু lambda z plus 1 minus lambda into z ব্যাকে লেখা বাই 1। এটা ইকুয়াল টু কত হবে তাহলে? এটা ইকুয়াল টু z। তাহলে দেখো সি গামা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিস, দেয়ারফর সি গামা গ্রেটার দ্যান ইকুয়াল টু z, দেয়ারফর গামা বিলংস টু x1। কনভেক্স কম্বিনেশনটা x1 এর পয়েন্ট হয়, তাহলে x1টা অবশ্যই কনভেক্স সেট, দেয়ারফর x1 is a convex set। আচ্ছা, এখন x2টা যদি কনসিডার করি, এখানে দেখো যে x2টাতে আমি যদি আলফা বিটা পয়েন্টটা যদি x2 পয়েন্ট নিই, আলফা আর বিটা x2 পয়েন্ট, ঠিক আছে, তখন এটা ইনইকুয়ালিটি লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে, এটা লেস দ্যান ইকুয়াল টু, এটা লেস দ্যান ইকুয়াল টু, এখানে চেঞ্জ হবে, তাহলে কি এটা গ্রেটার দ্যানের জায়গায় লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে, এটা লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে এটা বিলংস টু কি হয়ে যাবে? x2। তাহলে একদম সিমিলার ওয়েতে এটা প্রমাণ করা যাবে যে x2টাও, এই ক্লোজড হাফ স্পেসটাও কনভেক্স সেট। এখানে নেক্সট লাস্টে লেখো, সিমিলারলি ইউ ক্যান শো দ্যাট similarly we can show that x2 is a convex set। তাহলে ক্লোজড হাফ স্পেস গুলো কি হলো? কনভেক্স সেট হলো। আর ওপেন হাফ স্পেস মানে cx লেস দ্যান জেড আর cx গ্রেটার দ্যান জেড, এই হাফ স্পেসটা একদম এই থিওরেমের মতো প্রসিড করে প্রমাণ করা যাবে যে ওপেন হাফ স্পেসটাও একটা করে ক্লোজ, একটা করে কনভেক্স সেট হবে। এই থিওরেমটা তোমরা নিজে প্রমাণ করে নেবে আগের মতো করে। লেট থিওরেমের স্টেটমেন্টটা লিখে নাও, দ্য ওপেন হাফ স্পেসেস আর কনভেক্স সেটস। এর প্রমাণটা তোমরা নিজে করে নেবে। তাহলে ক্লোজড হাফ স্পেস, ওপেন হাফ স্পেস, এগুলো প্রত্যেকে কি হলো? কনভেক্স সেট হলো। আগের সেমিস্টারে আমরা একটু ডিসকাস করেছিলাম যে এই পয়েন্টগুলো x1 x2 ডট ডট xn, এই পয়েন্টগুলো যদি এই ধরনের রিলেশন সার্টিফাই হয় c1 x1 প্লাস c2 x2 প্লাস ডট ডট cn xn ইকুয়াল টু 0, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, এগুলোকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বলেছিলাম। যদি এইটা হোল্ড করে অনলি হোয়েন অল দ্য স্কেলারস আর 0, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এই স্কেলারগুলোর মধ্যে অন্তত c1 c2 cn এর মধ্যে অন্তত একটা স্কেলার যদি নন জিরো থাকে, তাহলে আমরা বলবো এই ভেক্টরগুলো বা এগুলো হচ্ছে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে? এইটা 0 মানে দিস ইকুয়াল টু 0 অলওয়েজ ইমপ্লাই করবে c1 ইকুয়াল টু c2 ইকুয়াল টু ডট ডট cn ইকুয়াল টু 0। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। এখন এনটা পয়েন্ট কনসিডার করছি, x1 x2 ডট ডট, আচ্ছা কেটা পয়েন্ট কনসিডার করছি, xk ফাইনাইট সংখ্যক পয়েন্ট, x1 একটা পয়েন্ট, x2 একটা পয়েন্ট, xk একটা পয়েন্ট, ঠিক আছে। পয়েন্ট মানে তার কম্পোনেন্ট আছে, যদি n ডাইমেনশনে থাকে তাহলে এদের প্রত্যেকটার nটা করে কম্পোনেন্ট আছে, x1 এর nটা কোঅর্ডিনেট কম্পোনেন্ট, x2 এভাবে xk এর থাকবে। তাহলে এইগুলো আমি পয়েন্ট ধরে নিচ্ছি।
আর এদের কনভেক্স কম্বিনেশনটা আমরা ডিসকাস করেছিলাম যে যদি এরকম হয় যে λ1 x1 প্লাস λ2 x2 প্লাস ডট ডট ল্যামডা কে এক্স কে, এটা সমান যদি এক্স লিখি তাহলে ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর সামেসাম ল্যামডা আই ইকুয়াল টু 1, এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো এক্স ইজ এ লিনিয়ার কম্বিনেশন কনভেক্স কম্বিনেশন অফ দ্য পয়েন্টস দিস, এক্স হচ্ছে এদের কনভেক্স কম্বিনেশন। আচ্ছা এখন এখানে দেখো তাহলে ল্যামডা প্যারামিটারগুলো লক্ষ্য করে দেখো, λ1 λ2 ল্যামডা কে প্যারামিটারগুলো আমি এমনভাবে নিচ্ছি যে ল্যামডা আই প্রত্যেকটা প্যারামিটার পজিটিভ আর প্যারামিটারের যোগফলটা 1, তাহলে বিভিন্ন এই ধরনের λ1 λ2 ল্যামডা কে এর মান পাওয়া যাবে। তাহলে λ1 λ2 ল্যামডা কে প্যারামিটারগুলোর জন্য বিভিন্ন এক্স পাওয়া যাবে। তাহলে এই এক্স গুলোর যদি আমি একটা সেট তৈরি করি তাহলে এটা প্রমাণ করা যাবে যে এই সেটটা হবে একটা কনভেক্স সেট। মানে যদি আমি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এরকম লিখি যে এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু সামেসাম ল্যামডা আই এক্স আই আই ইকুয়াল টু 1 টু কে কমা দিয়ে ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর সামেসাম ল্যামডা আই ইকুয়াল টু 1 আই ইকুয়াল টু 1 টু কে। তাহলে কি বোঝাচ্ছে? এইটাই তো নাকি, এটাই বোঝাতো নাকি? তাহলে সেই সকল এক্স গুলো যে সকল এক্স কে এদের কনভেক্স কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে। x1 মানে এক কথায় বলতে গেলে x1 x2 xk এই ফাইনাইট সংখ্যক পয়েন্টের কনভেক্স কম্বিনেশন গুলো নিয়ে যে সেট, যত কনভেক্স কম্বিনেশন মানে λ1 λ2 ল্যামডা কে এর মান বিভিন্ন মানের জন্য বিভিন্ন পয়েন্ট পাওয়া যাবে, সেই কনভেক্স কম্বিনেশন গুলো নিয়ে যে একটা পয়েন্ট সেট তৈরি করা হয় এক্স একটা সেট। এই থিওরেমে প্রমাণ করবো আমরা যে এক্সটা একটা কনভেক্স সেট হবে, মানে সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি যাচ্ছি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাইনাইট পয়েন্টস x1 x2 xk আর কনভেক্স সেট। নেক্সট থিওরেম লিখুন, নেক্সট থিওরেম the set of all convex combination, the set of all convex combination of finite number of linearly independent points x1 x2 dot dot xk are each convex set is xk is a convex set. তাহলে এখানে এই রেজাল্টটা প্রমাণ করবো যে কি 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 দেওয়া আছে, x1 x2 xk এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলে দেওয়া আছে। এখন প্রমাণ করব যে x যদি সেট হয় এদের এই সকল পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন করে যত পয়েন্ট পাওয়া যাবে সেই সেটটা একটা কনভেক্স সেট হবে। ঠিক আছে, তাহলে প্রমাণটাতে আসছে, থিওরেমটা লিখলাম, প্রমাণটা করছি। Proof: let x equal to x such that x equal to summation lambda I x I equal to 1 to k কনভেক্স কম্বিনেশন করলাম এক্সটাকে, কাদের কনভেক্স কম্বিনেশন x1 x2 xk কমা দিয়ে lambda I summation lambda I equal to 1 I equal to 1 to k আর lambda I greater than equal to 0, lambda I greater than equal to 0 I equal to 1 2 dot dot k।
মানে এক্স কে এক্স ওয়ান এক্স টু এক্স এর কনভেক্স কম্বিনেশন নিলাম। এবার এই এক্স ওয়ান এক্স টু এক্স কে যত রকম কনভেক্স কম্বিনেশন হবে তাদের সব পয়েন্টগুলো নিয়ে একটা সেট তৈরি করলাম এক্স। তাহলে এক্স কে প্রমাণ করবো একটা কনভেক্স সেট হবে। অ্যাকচুয়ালি মানে এই সেটটা যেটা এক্স সেটটা বলছে, এক্স সেটে যদি এক্স সেটের এলিমেন্ট মানে আলফা যদি কি হয় এক্স এর পয়েন্ট হয়, মানে এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি সেটে যে সেটের কথা বলছে এক্স সেটটা, থিওরেমটাতে যে সেটের কথা বলছে সেই সেটটাতে যদি এক্স আলফা যদি এর পয়েন্ট হয় তাহলে আলফাকে এক্স ওয়ান এক্স টু এক্স কে কনভেক্স কম্বিনেশন আকারে লেখা যাবে। মানে আলফাকে এরকম লেখা যাবে আলফা ইকুয়াল টু সি ওয়ান ল্যামডা ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস ডট ডট ল্যামডা কে এক্স কে, এইভাবে লেখা যাবে আলফাকে, যেখানে ল্যামডা আই পজিটিভ আর ল্যামডা এর যোগফলটা ওয়ান। আচ্ছা বিটাও যদি এরকম হয় এক্স এর পয়েন্ট হয় তাহলে বিটাটাকেও এক্স ওয়ান এক্স টু এক্স কে এর কনভেক্স কম্বিনেশন লাগা যাবে। মানে বিটা ইকাল টু আমি লিখতে পারবো এরকম, বিটা ইকাল টু ল্যামডা ওয়ান ড্যাশ এক্স ওয়ান প্লাস ল্যামডা টু ড্যাশ এক্স টু প্লাস ডট ডট ল্যামডা এটা কে ল্যামডা কে ড্যাশ এক্স কে, এইভাবে লেখা যাবে, যেখানে ল্যামডা আই ড্যাশ পজিটিভ আর ল্যামডা আই ড্যাশের যোগফলটা ওয়ান। তাহলে এক্স কে যদি কনভেক্স সেট দেখাতে হয় তাহলে ঠিক আগের টেকনিকটাই আমরা অ্যাপ্লাই করব, যে এক্স এর যে কোনো দুটো পয়েন্ট আলফা বিটা ধরবো, দিয়ে প্রমাণ করবো যে আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন দ্যাট ইজ ল্যামডা আলফা ইন্টু প্লাস ওয়ান মাইনাস ল্যামডা বিটাটাও এক্স এর পয়েন্ট। ঠিক আছে, তাহলে শুরু করছি, প্রমাণটা যেভাবে করবো, লেট এক্স লেট আলফা কমা বিটা বিলংস টু এক্স, আর এক্স এর পয়েন্ট হলে এদের কনভেক্স কম্বিনেশন একটা লেখা যাবে এক্স ওয়ান এক্স টু এক্স এর কম্বিনেশন। দেয়ারফর তারপরে লেখো লেট আলফা ইকুয়াল টু, তাহলে এই আলফাকে এক্স ওয়ান এক্স টু এক্স কে এর কনভেক্স কম্বিনেশন আকারে লেখা যাবে, সেই লেখাটা আমি এভাবে লিখছি যে ল্যামডা ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস ডট ডট ল্যামডা কে এক্স কে, বিটাটাকে এই পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন আকারে লেখা যাবে, বিটা ইকাল টু আমি ল্যামডা ওয়ান ড্যাশ এক্স ওয়ান প্লাস ল্যামডা টু ড্যাশ এক্স টু প্লাস ডট ডট ল্যামডা কে ড্যাশ এক্স কে, এভাবে লিখলাম। তাহলে কি কি রেজাল্ট হবে, যেহেতু এটা কনভেক্স কম্বিনেশন তাহলে ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা কে পজিটিভ, ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ল্যামডা কে যোগফল ওয়ান, এখানেও ল্যামডা ওয়ান ড্যাশ ল্যামডা টু ড্যাশ ল্যামডা কে ড্যাশ পজিটিভ, আর এই সব স্কেলারগুলোর যোগফলটা ওয়ান হবে। হোয়ার এখানে কমা দিয়ে লিখছি প্রথমটাতে, ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো সামেসাম ল্যামডা আই ইকুয়াল টু ওয়ান টু কে ওয়ান, আই ইকুয়াল টু এটা ওয়ান হলো, আর এখানে ল্যামডা আই ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আর সামেসাম আই ইকুয়াল টু ওয়ান টু কে ল্যামডা আই ড্যাশ ইকুয়াল টু ওয়ান, যেখানে আই দুটোতে আই ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট ডট কে পর্যন্ত আসবে। মানে কম্প্যাক্ট ফর্মে যদি ধরি তাহলে এটা কি হবে, মানে কম্প্যাক্ট ফর্মে আমি ধরলাম যে ল্যামডা, তাহলে কি হচ্ছে, আচ্ছা এইভাবে ধরো এইটা তাহলে কি লেখা যাবে, সামেসাম ল্যামডা আই এক্স আই, এইভাবে লেখা যাবে সামেসাম ল্যামডা আই এক্স আই। তাহলে আলফাটাকে এইভাবে লেখো কম্প্যাক্ট ফর্মে, সামেসাম ল্যামডা আই এক্স আই ইকুয়াল টু ওয়ান টু কে, আর বিটাটাকে এইভাবে লেখো, বিটাটা হচ্ছে সামেসাম বিটা ইকুয়াল টু সামেসাম আই ইকুয়াল টু ওয়ান টু কে ল্যামডা আই ড্যাশ এক্স আই, কমা দিয়ে এইগুলো লিখবে। আচ্ছা তাহলে ল্যামডা আমি গামা যদি আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন ধরি তাহলে গামাটাকে দেখাবো এক্স এর পয়েন্ট দেখাবো, তাহলে কনভেক্স হয়ে যাবে এক্স, লেট গামা ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়ান ল্যামডা আলফা, লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু বিটা, কমা দিয়ে জিরো লেস দেন ইকুয়াল টু ল্যামডা লেস দেন ইকুয়াল টু ওয়ান। তাহলে গামাটাকে কার পয়েন্ট দেখাবো, গামাটাকে পয়েন্ট দেখাবো এক্স এর পয়েন্ট দেখো, আর গামাকে এক্স এর পয়েন্ট দেখাতে গেলে কি প্রমাণ করব, যে প্রমাণ করবো যে গামা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ কনভেক্স কম্বিনেশন অফ দ্য পয়েন্টস এক্স ওয়ান এক্স টু এক্স কে, গামাটাকে প্রমাণ করার চেষ্টা করবো যে গামাটাকে এক্স ওয়ান এক্স টু এক্স কে কনভেক্স কম্বিনেশন আকারে লেখা যাবে। আচ্ছা তাহলে মান যদি বসানো যায়, গামা ইকুয়াল টু ল্যামডা ইন্টু আলফার মান বসাচ্ছে সামেসাম
i equal to 1 to k lambda I xi plus 1 minus lambda into বিটার মান বসাচ্ছি সামেশন i equal to 1 to k lambda I dashed xi। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো, এটা কনস্ট্যান্ট যেহেতু ভিতরে নিয়ে যেতে পারবো, সামেশন i equal to 1 to k lambda I plus 1 minus lambda into lambda I dashed into xi। দেখো তো ঠিক হলো কিনা, এটা কি করলাম, এটাকে দেখো, এটা গুণ করবো, xi গুণ হবে দিস ইন্টু দিস গুণ করবো, ল্যামডা বাইরে চলে আসবে, এটা চলে আসবে, দিস ইন্টু দিস গুণ করবো 1 মাইনাস ল্যামডা কনস্ট্যান্ট সামের বাইরে চলে আসবে, এটা চলে আসবে। তাহলে এভাবে লেখা গেল। এখন আমি এইটাকে মিউ আই ধরে নিচ্ছি ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 টু কে মিউ আই ল্যামডা আই। মিউ আই কোনটা ধরলাম, হোয়ার আচ্ছা কমা দিয়ে মিউ আই ইকুয়াল টু, এইটাকে মিউ আই ধরলাম ল্যামডা ইন্টু ল্যামডা আই প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা আই ড্যাশ, এটাকে মিউ আই ধরলাম i equal to 1 to k, i equal to 1 2 ডট ডট k পর্যন্ত। এইভাবে লেখা চলে গেল, কিন্তু এইভাবে লেখা চলে গেল, এই ফর্মটাতে লেখা গেল। তাহলে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা গেল। এটাকে কনভেক্স কম্বিনেশন প্রমাণ করতে গেলে আরো দুটো জিনিস প্রমাণ করব, যে মিউ আই এটা পজিটিভ ফর অল আই অ্যান্ড সামেশন মিউ আই ইকুয়াল টু 1, এই জিনিসটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এরপরে লিখবে তাহলে এখানে ল্যামডা আমরা পেলাম, গামা ইকুয়াল টু এটা পেলাম, শুধু প্রমাণ করব মিউ আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে দেখো, যেহেতু ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর আমরা পেয়েছি 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে ল্যামডা পজিটিভ, যদি পজিটিভ দিয়ে গুণ করা হয় তাহলে ইনইকুয়ালিটি সেম থাকবে। তাহলে ল্যামডা ইন্টু ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আবার 1 মাইনাস ল্যামডা আই ড্যাশটা দেখো, ল্যামডা আই ড্যাশ এটাও পজিটিভ, শুরুতে আমরা পেয়েছি ল্যামডা আই ড্যাশটা পজিটিভ পেয়েছি। আর যেহেতু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বোথ সাইডকে যদি 1 মাইনাস ল্যামডা দিয়ে গুণ করি পজিটিভ হবে, পজিটিভ দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি সেম থাকবে। তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা আই ড্যাশ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটা পজিটিভ, দেখো মিউ এ যেটা আছে এই পার্টটা পজিটিভ, এই পার্টটাও পজিটিভ, এই পার্টটাও পজিটিভ হলো। তাহলে মিউ আইটা তাহলে কি হবে, পজিটিভ হবে। দেখো এখানে সিন্স এর পরে লিখবে সিন্স ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কমা দিয়ে ল্যামডা আই ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 and 0 less than equal to lambda less than equal to 1, therefore mu I greater than equal to 0। নেক্সট প্রমাণ করব, কি প্রমাণ করতে হবে, মিউ আই এর যোগফলটা 1, তাহলে কনভেক্স কম্বিনেশন হয়ে যাবে। এটা এখন পর্যন্ত লিনিয়ার কম্বিনেশন হয়ে আছে, গামাটা এদের লিনিয়ার কম্বিনেশন x1 x2 xk। লিনিয়ার কম্বিনেশনকে কনভেক্স কম্বিনেশন প্রমাণ করতে গেলে প্রত্যেকটা স্কেলার পজিটিভ প্রমাণ করব, আর স্কেলার যে যোগফলে যে স্কেলার মিউ আই আছে যোগফলটা 1 করব। নাও summation mu I equal to 1 to k, that is equal to summation I equal to 1 to k, mu I এর মানটা বসাচ্ছি, mu I এর মান হচ্ছে lambda x lambda into lambda I plus 1 minus lambda into lambda I dash। তাহলে সামটা যদি এক্সপ্যান্ড করা হয়, এইটার যোগফল প্লাস এইটার যোগফল, মানে সামেশন দিস প্লাস সামেশন দিস, তখন সামেশন দিস করবো ল্যামডা বাইরে চলে আসবে, তাহলে ইকুয়াল টু ল্যামডা ইন্টু সামেশন আই ইকুয়াল টু 1 টু কে ল্যামডা আই প্লাস এইটার সাম, এই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, প্লাস সামেশন প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু সামেশন ল্যামডা আই ড্যাশ
i ইকাল টু 1 টু কে। আচ্ছা, এইটা কত পেয়েছি? এই যোগফলটা তো আমরা 1 পেয়েছি, তাহলে ল্যামডা ইন্টু 1 প্লাস এই যোগফলটাও 1 পেয়েছি আমরা, তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু 1 দ্যাট ইজ ইকাল টু, যোগফলে কত হবে? 1 হলো। তাহলে এই স্কেলারগুলোর যোগফলটা কত হয়ে গেল? 1 হলো। দেয়ারফর গামা বিলংস টু এক্স। তাহলে গামাটা আলফা বিটার কনভেক্স কম্বিনেশন, গামাটাকে এক্স এর পয়েন্ট দেখালাম, তাহলে অবশ্যই এক্সটা কনভেক্স সেট হবে। দেয়ারফর এক্স ইজ আ কনভেক্স সেট, এক্স ইজ এ কনভেক্স সেট। এক্সটা তাহলে কি হলো? একটা কনভেক্স সেট হচ্ছে। তাহলে ফাইনাইট সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর বা পয়েন্ট সেট কনভেক্স কম্বিনেশনগুলো নিয়ে যে সেট, সেই সেটটা একটা কনভেক্স সেট হবে। তাহলে কনভেক্স হালের কথা আমরা বলেছিলাম, এইটাই কিন্তু কনভেক্স হাল। এই থিওরেমটাতে যেটা প্রমাণ করলাম অ্যাকচুয়ালি এইটা জানালো কি, যে কনভেক্স হাল কি বলেছিলাম, যে x1 x2 xk ফাইনাইট সংখ্যক পয়েন্ট, ঠিক আছে, বা ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট যদি থাকে, তাহলে কি আছে, এক্স সেট, এক্স একটা সেট, আর এক্স এর যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন গুলো নিয়ে যে সেট, সেটাকে কনভেক্স হাল বলেছিলাম। আর কনভেক্স পলিহেড্রন কখন বলেছিলাম, যে যদি এক্স এ ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে। তাহলে এখানে প্রমাণ করো এই থিওরেমটাতে এক্স এ কটা পয়েন্ট আছে, মানে এখানে কটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন নিচ্ছি, x1 x2 xk ফাইনাইট সংখ্যক। তাহলে এটা জিনিসটা প্রমাণ করলাম, এটা যে কনভেক্স পলিহেড্রন ইজ এ কনভেক্স সেট, ঠিক আছে। তাহলে ওই জন্য পলিহেড্রনের আগে কনভেক্স কথাটা লেখা হয়, একটু নোট দিয়ে লেখো, কনভেক্স পলিহেড্রন। পলিহেড্রনকে পলিগনও বলা হয়, কনভেক্স পলিগন আর কি। কনভেক্স পলিহেড্রন ইজ এ কনভেক্স সেট। যদি বলে সো দ্যাট কনভেক্স পলিহেড্রন ইজ এ কনভেক্স সেট, তাহলে এই থিওরেমটাই প্রমাণ করতে হবে, ঠিক আছে। একইভাবে কনভেক্স হালটাও একটা কনভেক্স সেট হয়। এখন যদি এরকম নেওয়া হয়, যে আমরা এলপিপি কনসিডার করেছিলাম এরকম, সাপোজ যে এক্স ম্যাক্স জেড ইকাল টু, সাপোজ একটা এক্সাম্পল যেন 2x1 প্লাস 3x2 সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্টস x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকাল টু 1, x1 প্লাস 2x2 লেস দ্যান ইকাল টু x1 মাইনাস 2x2 লেস দ্যান ইকাল টু 2, আর x1 x2 গ্রেটার দ্যান ইকাল টু 0। তাহলে ফিজিবল স্পেসের কথা বলেছিলাম, ঠিক আছে। ফিজিবল স্পেস এইখানে আমরা পরের চ্যাপ্টারে আরো ডিসকাস করব, যে আরো ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, স্ল্যাগ ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল, এগুলো আর্টিফিশিয়াল ভেরিয়েবল আসবে, পরে চ্যাপ্টারে ডিসকাস করব। এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, এই গ্রেটার দ্যান ইকুয়াল টুকে ইকুয়ালিটিতে কনভার্ট করা যাবে এই অবজেক্ট, এই কনস্ট্যান্ট গুলোকে, ঠিক আছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে নন নেগেটিভ রেস্ট্রিকশন, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। তাহলে এই অবজেক্টিভ ফাংশনকে সবসময় এইভাবে লেখা যায়, মানে ফিজিবল স্পেস কি বলেছিলাম, ফিজিবল স্পেস বলেছিলাম যে সকল পয়েন্টগুলো, মানে যে সকল x1 x2 এই কনস্ট্যান্টকে স্যাটিসফাই করবে, এই কনস্ট্যান্টকে স্যাটিসফাই করবে, এইটি কনস্ট্যান্টকেও স্যাটিসফাই করবে। কনস্ট্যান্ট আর নন নেগেটিভ রেস্ট্রিকশন গুলোকে যে সকল পয়েন্টগুলো স্যাটিসফাই করবে, সেই সকল পয়েন্টগুলোকে আমরা, সেই সকল পয়েন্টগুলো নিয়ে যে সেট, সেটাকে বলবো ফিজিবল স্পেস। গ্রাফিক্যালি আমরা দেখেছিলাম ফিজিবল স্পেসটা। তাহলে এই কনভেক্স এটাকে তোমার এই যে অবজেক্টিভ এই কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটাকে এইভাবে লেখা যায় যে এক্স ইকুয়াল টু বি, ডান দিকের গুলোকে বি বলা হয়, ঠিক আছে।
এক্স ইকুয়াল টু বি আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। মানে অ্যাকচুয়ালি এলপিপিটাকে আমরা পরে আরো ডিসকাস করবো এগুলোকে। এলপিপি কে লেখা যাবে ম্যাক্স জেড ইকুয়াল টু সি এক্স, এইভাবে লেখা যাবে। মানে এক্স ইকুয়াল টু এখানে কি এক্স ইকুয়াল টু ভেক্টর x1 x2, ঠিক আছে, আর সি ইকুয়াল টু হচ্ছে এই কোফিসিয়েন্ট গুলো 2 3, আর এক্স ইকুয়াল টু বি এখানে পরে আমরা ইন্ট্রোডিউস করব যে আরো ভেরিয়েবল গুলো এখানে নিয়ে এসে এটাকে গ্রেটার দ্যান বা লেস দ্যান ইকুয়াল টু গুলোকে ইকুয়ালিটিতে কনভার্ট করা যাবে। তাহলে এটা হচ্ছে কি যে কনস্ট্যান্টটাকে কিভাবে লেখা যাবে, এটা হচ্ছে কনস্ট্যান্টকে সবসময় এইভাবে লেখা যাবে এক্স ইকুয়াল টু বি, আর এটা নন নেগেটিভ রেস্ট্রিকশন অবজেক্টিভ ফাংশন। তাহলে এলপিপির এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এলপিপির স্ট্যান্ডার্ড ফর্ম পরের চ্যাপ্টারে আরো ভালো করে ডিসকাস করবো কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে, একটা চ্যাপ্টারই আমরা পাবো যে কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করতে হবে। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ এলপিপি, যে ম্যাক্স জেড ইকুয়াল টু সি এক্স হোয়ার এক্স ইকুয়াল টু বি। মানে এখানে লক্ষ্য করে দেখো যে তাহলে যে সকল এক্স, এখানে এক্সটা হচ্ছে এই পয়েন্টগুলো x1 x2 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনে থাকলে x1 x2 x3 থাকবে, যদি n ডাইমেনশনে থাকে তাহলে এক্সটা থাকবে x1 x2 xn। তাহলে এই যে সকল এক্স গুলো এই দুটো কনস্ট্যান্টকে স্যাটিসফাই, মানে কনস্ট্যান্টটা নন নেগেটিভ রেস্ট্রিকশনকে স্যাটিসফাই করে, সেই সকল পয়েন্টের সেটগুলোকে নিয়ে বলছি, পয়েন্টগুলোর সেটকে বলছি ফিজিবল স্পেস। তাহলে যে সকল এক্স গুলো এই দুটোকে, এক কথায় বলতে গেলে যে সকল পয়েন্টগুলো এই দুটোকে স্যাটিসফাই করে সেই সকল পয়েন্টের সেটটা হচ্ছে ফিজিবল স্পেস। আর এখানে তাহলে এই যে সিএক্স ইকুয়াল টু জেড পেয়েছি, এটা লক্ষ্য করে দেখো আলাদা করে, সিএক্স ইকুয়াল টু যদি জেড নিই তাহলে এটা কিন্তু একটা হাইপার প্লেন, কিন্তু তার মানে কনভেক্স এলপিপি, একটা এলপিপি যখন কনসিডার করছি, এলপিপির অবজেক্টিভ ফাংশন সবসময় হাইপার প্লেন থাকবে, অবজেক্টিভ ফাংশনটা সবসময় হাইপার প্লেন থাকবে, ঠিক আছে। আর কনস্ট্যান্টকে এভাবে লেখা যাবে এক্স ইকুয়াল টু বি, ডান দিকে বি মানে ডান দিকে যে ইনইকুয়ালিটি গুলো ডান দিকে যে কনস্ট্যান্ট গুলো থাকছে সেটাকে বি বলা হচ্ছে, ঠিক আছে। যদি আমি এইরকম ধরি, সাপোজ এক্সাম্পলের জন্য ম্যাক্স জেড ইকুয়াল টু দিস সাবজেক্ট টু, আমি ধরছি 2x1 মাইনাস x2 ইকুয়াল টু 1 আর x1 প্লাস x2 ইকুয়াল টু 5, x1 x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এইটা ম্যাক্স জেড ইকুয়াল টু দিস সাবজেক্ট টু দিস, এটা এই এলপিপিটাকে কম্প্যাক্ট ফর্মে এইভাবে লেখা যাবে, কম্প্যাক্ট ফর্মে এইভাবে লেখা যাবে। তাহলে কম্পেয়ার করলে কি কি আসবে, কম্পেয়ার করলে এক্স এর মান কত হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে এই ভেক্টরটা x1 x2, এক্স ইকুয়াল টু x1 x2 এই ভেক্টরটা হবে, সি ইকুয়াল টু এই কোফিসিয়েন্ট গুলোকে, এর সি ইকুয়াল টু 2 আর 3 হবে, এটা রো ম্যাট্রিক্স, এটা কলাম ম্যাট্রিক্স হবে, মানে রো ভেক্টর বা কলাম ভেক্টর এটা, ঠিক আছে। আর এ সমান কত হবে, ক্যাপিটাল এ সমান এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা 2 1 1 1, এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বাম দিকে যে ম্যাট্রিক্সটা আছে 2 1 1 1, এটা হচ্ছে এ। আর কি হচ্ছে তোমার এইটা বি, ডান দিকে এটা বি আছে, বি ইকুয়াল টু 1 5। তাহলে এলপিপি কে সবসময় এইভাবে লেখা যায়, যে কোনো এলপিপি কে এক্স ইকুয়াল টু জেড সাবজেক্ট টু এক্স ইকুয়াল টু বি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এইখানে আমি কম্পেয়ার করে দেখালাম, এটা যদি এলপিপি হয় এটাকে এইভাবে যদি লিখি তাহলে ভ্যালুগুলো এরকম হবে। তাহলে এই একটু এখানে লিখে রাখো, নোট দিয়ে লিখে রাখো, an LPP can be written as, by standard form of LPP আর কি, an LPP can be written as max z equal to cx subject to ax equal to b x greater than equal to 0, এইভাবে লেখা যায়। তাহলে এই আমি আবারও বলছি যে কনস্ট্যান্ট দুই ধরনের, একটা এটা হচ্ছে কনস্ট্যান্ট এমনি, আর এটা নন নেগেটিভ রেস্ট্রিকশন, এটাও কনস্ট্যান্ট একটা।
আর এটা অবজেক্টিভ ফাংশন। এলপিপির অবজেক্টিভ ফাংশন সবসময় হাইপার প্লেন হবে। আর ফিজিবল নেক্সট থিওরেমে প্রমাণ করব ফিজিবল স্পেস কোনটা বললাম, ফিজিবল সলিউশন আর কি। ফিজিবল স্পেস যে সকল এক্স গুলো এটাকে আর এটাকে স্যাটিসফাই করবে, সেই সকল এক্স গুলো নিয়ে যে পয়েন্ট সেটাকে ফিজিবল স্পেস বলছি। তার নেক্সট থিওরেমে প্রমাণ করব যে এলপিপির ফিজিবল স্পেস সবসময় কনভেক্স সেট হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট থিওরেম লেখো। next theorem, the feasible space of an LPP is a convex set। তাহলে এই জিনিসটা প্রমাণ করবে এখানে কনভেক্স সেট হবে। তাহলে ফিজিবল স্পেসকে আমরা কিভাবে লিখতে পারবো? অ্যাকচুয়ালি কি যেটা বলতে চাইলাম যে এ এক্স ইকুয়াল টু বি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যে সকল এক্স এদেরকে এই দুটোকেই স্যাটিসফাই করবে সেই সকল এক্স গুলোকে নিয়ে যে সেট, সেই সেটটাকে আমরা বলবো ফিজিবল স্পেস। ঠিক আছে, তাহলে ফিজিবল স্পেসকে এইভাবে লেখা যাবে। সলিউশনটাতে প্রমাণটা দেখো, রূপ let us consider the LPP a max z equal to cx subject to ax equal to b x গেল। এটা এলপিপি ধরলাম। থিওরেমটাতে কি প্রমাণ করব? এই এলপিপির ফিজিবল স্পেসটা কনভেক্স সেট হবে। প্রথমে ফিজিবল স্পেস সেটটাকে আমি ডিফাইন করছি কিভাবে, তাহলে এটা ক্লিয়ার। লেট s equal to x such that ax equal to b and x greater than equal to 0, বা কমা দিয়ে লিখতে পারো x greater than 0। তাহলে এটাই তো দাঁড়ালো নাকি ফিজিবল স্পেস, যে যে সকল পয়েন্টগুলো যে সকল এক্স গুলো এই দুটোকেই স্যাটিসফাই করবে সেই সকল পয়েন্টের সেটটাকে ফিজিবল স্পেস বলা হচ্ছে। দেন s is the feasible space of the, এটাকে আমি এ দিচ্ছি 1 of the LPP 1 ফিজিবল স্পেস মানে সেট অফ অল ফিজিবল সলিউশন আর কি, যত ফিজিবল সলিউশন আছে সব ফিজিবল সলিউশনের সেটটাকে বলা হচ্ছে ফিজিবল স্পেস। এখানে স্টেটমেন্টে অনেক সময় এইভাবেও থাকে যে দ্য সেট অফ অল ফিজিবল সলিউশনস অফ অ্যান এলপিপি ইজ এ কনভেক্স সেট। এটাও থাকে একই জিনিসটা, সেট অফ অল ফিজিবল সলিউশনস মানে হচ্ছে ফিজিবল স্পেস। দেন এস ইজ এ ফিজিবল স্পেস অফ এলপিপি 1। তাহলে এসটাকে আমরা কি প্রমাণ করবো? এসটাকে কনভেক্স প্রমাণ করবো, আর কিছু নেই। কনভেক্স এবার প্রমাণ করতে গেলে কি প্রমাণ করতে হবে? কনভেক্স প্রমাণ করতে গেলে শুধু এটা প্রমাণ করব যে তোমার এই আলফা আর বিটা যদি এস এর পয়েন্ট হয় তাহলে আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন গামাটাও কি হবে? এস এর পয়েন্ট হবে। এই জিনিসটা প্রমাণ করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এস ইকুয়াল টু আমি ধরছি আলফা, লেট আলফা কমা বিটা বিলংস টু এস, আর আলফা বিটা যদি এস এর পয়েন্ট হয়
এই দুটোকে স্যাটিসফাই করবে। দেয়ারফর আলফা এ আলফা ইকুয়াল টু বি, কমা দিয়ে আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এ বিটা ইকুয়াল টু বি, কমা দিয়ে বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। তারপরে গামাটাকে কনভেক্স কম্বিনেশন ধরছি। লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা, লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, কমা দিয়ে 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান। যদি আমরা প্রমাণ করতে পারি যে গামাটাও এস এর পয়েন্ট, তাহলে এই এসটা কনভেক্স সেট হবে। আচ্ছা, গামাটাকে এস এর পয়েন্ট প্রমাণ করতে গেলে কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করে যে গামা এইটাকে স্যাটিসফাই করছে, গামা এইটাকেও স্যাটিসফাই করবে, এইটাকেও স্যাটিসফাই করবে। মানে প্রমাণ করব যে গামা এ গামা সমান বি প্রমাণ করব, আর গামা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই জিনিসটা প্রমাণ করবো। তাহলে আচ্ছা, নেক্সট লেখার পরে নাও এ গামা ইকুয়াল টু এ ইন্টু গামার মান বসাচ্ছি, এ ইন্টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এ ল্যামডা বাইরে চলে আসছে, এ আলফা প্লাস এটা গুণ হবে, 1 মাইনাস ল্যামডা বাইরে চলে আসবে, 1 মাইনাস ল্যামডা ইন্টু এ বিটা। তাহলে 1 নম্বর অনুযায়ী কি হবে? এ আলফা ইকুয়াল টু বি, বি বিটা ইকুয়াল টু এ বিটা ইকুয়াল টু বি। তাহলে ল্যামডা বি প্লাস 1 মাইনাস ল্যামডা বি, দ্যাট ইজ ইকুয়াল টু বি। তাহলে গামা দেখো এটাকে স্যাটিসফাই করলো, প্রথমটাকে স্যাটিসফাই করলো, ঠিক আছে। তারপরে গামাটা প্রমাণ করব পজিটিভ। এখানে লক্ষ্য করে দেখো যে আলফা, আলফাটা দেখো আমরা পেয়েছি আলফা, 1 নম্বরে দেখো আলফাটা পজিটিভ, 2 নম্বরে 1 নম্বরে সরি 2 নম্বরে আলফা পজিটিভ, বিটাও পজিটিভ, বিটা পজিটিভ। আর গামাটা কি ধরেছি? গামা সমান হচ্ছে ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা, অ্যাকচুয়ালি 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে ল্যামডা পজিটিভ, এটা বারবারই আমরা বলছি ল্যামডা পজিটিভ, আর 1 মাইনাস ল্যামডাও পজিটিভ। তাহলে আলফা পজিটিভ, ল্যামডা পজিটিভ, এই পার্টটা পজিটিভ হলো। বিটা পজিটিভ, এই যে বিটা পজিটিভ, আর 1 মাইনাস ল্যামডাটা পজিটিভ, এই পার্টটাও পজিটিভ হলো। তাহলে দুটোর পজিটিভের যোগফলটাও কি হবে? পজিটিভ হবে। এরপর লেখো সিন্স alpha greater than equal to 0, beta greater than equal to 0, and 0 less than equal to lambda less than equal to 1, therefore gamma greater than equal to 0. তাহলে গামা এসে থাকার সব কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করে নিল, এটাকে স্যাটিসফাই করলো, এটাকেও স্যাটিসফাই করলো। তাহলে গামাটা কার পয়েন্ট হবে? গামা হবে তোমার এস এর পয়েন্ট, তারপর গামা বিলংস টু এস। আর গামাটা আমরা ধরেছিলাম আলফার বিটার কনভেক্স কম্বিনেশন, তাহলে আলফা বিটা এস এর পয়েন্ট ধরলাম, তারপরে আলফা বিটার কনভেক্স কম্বিনেশনটাকে এসেরই পয়েন্ট দেখালাম, তাহলে এসটা কনভেক্স সেট হয়ে যাচ্ছে। দেয়ারফর গামা বিলংস টু এস, আর গামা বিলংস টু এস হওয়ার জন্য এস ইজ এ কনভেক্স, দিস কমপ্লিট দ্য প্রুফ। এটাই প্রমাণ করলো, ঠিক আছে। তাহলে ফিজিবল স্পেস সবসময় কনভেক্স সেট হবে। এলপিপিতে তো আমরা গ্রাফিক্যালি যখন সলভ করেছিলাম দেখবে প্রত্যেকটা প্রবলেমে ফিজিবল স্পেস যেটা পেয়েছি অবশ্যই ফিজিবল স্পেসটা কনভেক্স সেট হবে। যদি দেখো যে ফিজিবল স্পেস মানে গ্রাফিক্যালি সলভ করতে গেলাম একটা প্রবলেম গ্রাফিক্যালি সলভ করতে গিয়ে দেখা গেল ফিজিবল স্পেসটা এরকম হয়ে গেল, ফিজিবল স্পেসটা এরকম হয়ে গেল, তখন ভাববে যে তোমার গ্রাফে রিপ্রেজেন্টেশনটা ভুল হয়েছে, কোথাও একটা তুমি ভুল করেছো বলে এই ধরনের কনভেক্স, এই ধরনের ফিজিবল স্পেস পাচ্ছ। কারণ এই থিওরেম বলছে যে ফিজিবল স্পেসটা সবসময় কি হবে? কনভেক্স সেট, কিন্তু এটা কি হলো না? কনভেক্স হলো না, এই দুটো লাইন সেগমেন্ট পুরোপুরি সেটের মধ্যে থাকতে পারলো না। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট রেজাল্ট যে ফিজিবল স্পেস সবসময় কনভেক্স সেট হবে। আমরা এলপিপি যখন সলভ করেছিলাম গ্রাফিক্যালি প্রত্যেকটা প্রবলেমেই ফিজিবল স্পেসটা দেখেছিলাম একটা করে কনভেক্স সেট হয়েছে, ঠিক আছে।
তাহলে বাউন্ডারি পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে, বাউন্ডারি পয়েন্ট কিন্তু ইজ নট রিলেটেড টু দ্য কনভেক্স সেট, মানে এমনি সেটের বাউন্ডারি পয়েন্ট থাকবে, ঠিক আছে। বাউন্ডারি পয়েন্ট যখন ডিফাইন করেছিলাম তখন একটা সেটের কথা বলেছিলাম, আর যখনই এক্সট্রিম পয়েন্টের কথা, মানে এক্সট্রিম পয়েন্ট যখন ডিফাইন করা হয়েছিল তখন দেখবে এক্সট্রিম পয়েন্টের শুরুতে বলা হয়েছিল সেটটা কনভেক্স সেট। যদি কোনো সেট কনভেক্স না হয় তাহলে এক্সট্রিম পয়েন্টের কোনো প্রশ্ন আসবে না এখানে, ঠিক আছে। এক্সট্রিম পয়েন্ট ইজ অনলি রিলেটেড টু দ্য সেট হুইচ আর কনভেক্স। আচ্ছা, তাহলে কনভেক্স সেটের যে এক্সট্রিম পয়েন্টগুলো থাকছে, ঠিক আছে, সেই এক্সট্রিম পয়েন্টগুলোকে কর্নার পয়েন্টও বলেছিলাম, ঠিক আছে। নেক্সট প্রবলেম লেখো। Now find the extreme point. Next problem, find the extreme points, comma if any, comma দিয়ে of the following sets. এক নম্বর দিয়ে লেখো x1 equal to xy such that x square plus y square less than equal to 5. আর 2 নম্বর দিয়ে লেখো x2 equal to xy such that mod x less than equal to 1, mod y less than equal to 1. 3 নম্বর x3 equal to x1 x2 such that x1 square plus x2 square less than equal to 1, x1 greater than equal to 0, x2 greater than equal to 0. আর 4 নম্বর দিয়ে লেখো x4 সেটটা হচ্ছে এরকম x1 x2 such that x1 mod x1 less than equal to a, mod x2 less than equal to b. 5 নম্বর দিয়ে লেখো x5 equal to x1 x2 such that x1 plus x2 equal to 3. 6 নম্বর দিয়ে লেখো x6 equal to x1 x2 x3 such that 2x1 plus x2 minus x3 equal to 5. 7 নম্বর দিয়ে লেখো x7 equal to x1 x2 x3 such that x1 square plus x2 square plus x3 square less than equal to 4. 8 নম্বর দিয়ে লেখো x8 equal to x8 সেটটা এরকম x1 x2 such that x1 plus x2 less than equal to 5, x1 plus 2x2 less than equal to 8, comma দিয়ে 4x1 plus 3x2 greater than equal to 12,
কমা দিয়ে x1 কমা x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এই সেটগুলো আমি এক্সট্রিম পয়েন্ট বের করবো। আগে ছবিটা এঁকে নেবো, গ্রাফিক্যাল এই সেটগুলোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো, আর গ্রাফ থেকে আমরা পেয়ে যাবো এক্সট্রিম পয়েন্টগুলো। ঠিক আছে, তাহলে 1 নম্বরটাতে আসি। 1 নম্বরের গ্রাফটা কিরকম হচ্ছে? 1 নম্বরের গ্রাফটা হচ্ছে তোমার সার্কেল হবে, যার রেডিয়াস হচ্ছে 5। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই ডিস্কটা হচ্ছে এই ডিস্কটা হচ্ছে তোমার দ্য সেট x1 সেট এটা। তাহলে আমরা এখানে বলেছিলাম যে এখানে এই সব বাউন্ডারি পয়েন্টগুলো, যত বাউন্ডারি পয়েন্ট আছে সব বাউন্ডারি পয়েন্টগুলো হবে এক্সট্রিম পয়েন্ট। কারণ যে কোনো একটা বাউন্ডারি পয়েন্ট, এই বাউন্ডারি পয়েন্ট নাও, এই বাউন্ডারি পয়েন্টটা কোনোদিনই এই সেট থেকে দুটো পয়েন্ট, এমন দুটো কোনো পয়েন্ট পাওয়া যাবে না যে দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের উপরে লাই করবে। ঠিক আছে, কোনোদিনই থাকবে না, যেখানে যতই কাছে নাও না কেন এটা লাইন সেগমেন্টের উপর লাই করতে পারবে না। তাহলে অল দ্য বাউন্ডারি পয়েন্টস আর এক্সট্রিম পয়েন্ট, দ্যাট ইজ এখানে তাহলে এক্সট্রিম পয়েন্টগুলো কি হবে? the points lying on the circumference of the circle x1 square of the circle x square plus y square equal to x square plus y square equal to 5 are the extreme points ঠিক আছে, মানে এক্সট্রিম পয়েন্টের সেট তৈরি করি। এক্সট্রিম পয়েন্টের সেট কোনটা হবে? এক্সট্রিম পয়েন্টের সেট ই ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5। এই ইটা হচ্ছে কন্টেন্টস অল দ্য এক্সট্রিম পয়েন্ট অফ দিস সেট। এই সেটের এক্সট্রিম পয়েন্টের সেট হচ্ছে ই। ঠিক আছে, তাহলে সারকামফারেন্সের উপর যত পয়েন্ট আছে সব পয়েন্টগুলো হচ্ছে এর এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, নেক্সট 2 নম্বরটাতে আসছি। দুই নম্বরটা গ্রাফ রিপ্রেজেন্টেশন করবো। তাহলে এটা আমরা জানি যে mod x লেস দ্যান ইকুয়াল টু 1, এটা ইমপ্লাই করে -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1, আর mod y লেস দ্যান ইকুয়াল টু 1 ইমপ্লাই করবে -1 লেস দ্যান ইকুয়াল টু y লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে চারটে স্ট্রেট লাইন x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1, y ইকুয়াল টু 1, চারটে স্ট্রেট লাইন প্লট করবো, দিয়ে রিজিয়নটা দেখবো। ঠিক আছে, তাহলে গ্রাফটা কিরকম হবে? এটা হচ্ছে x equal to 1, x equal to -1, y equal to 1, y equal to -1। আচ্ছা, x less than equal to 1 মানে এটা রিজিয়ন এইদিকে, x greater than equal to -1 এর রিজিয়ন এইদিকে, y less than equal to -1 মানে এর রিজিয়ন এইদিকে, আর y less than equal to 1 মানে এই লাইনটা রিজিয়ন হবে এইদিকে। তাহলে কমন রিজিয়ন এটা স্কোয়ার। এক্সট্রিম পয়েন্ট বোঝা যাচ্ছে, এগুলো হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। এক্সট্রিম পয়েন্ট কোনগুলো হবে? এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই চারটে পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হবে। তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে 1 1, এর কোঅর্ডিনেট -1 1, এর কোঅর্ডিনেট -1 -1, এর কোঅর্ডিনেট 1 -1। ঠিক আছে, তাহলে এক্সট্রিম পয়েন্টস আর লিখে নাও। দ্য এক্সট্রিম পয়েন্টস আর কি হবে? এক্সট্রিম পয়েন্ট 1 1 1 -1 -1 -1 আর -1 1। এই চারটে এক্সট্রিম পয়েন্ট আছে এখানে, এগুলো লিখে নিবি। আচ্ছা, নেক্সট আমি 3 নম্বরটাতে আসছি। তিন নম্বর
3 নম্বরে কি আছে, সার্কুলার ডিস্কের, হ্যাঁ মানে এটা হচ্ছে সার্কুলার ডিস্ক, এটা x1 অ্যাক্সিস x2 অ্যাক্সিস, তাহলে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দেন ইকুয়াল টু 1, মানে এই ডিস্কটা, কিন্তু এই ডিস্কের পুরো পোর্শনটা না, ফার্স্ট কোয়াড্র্যান্টের যে পোর্শনটা, তাহলে এই পোর্শনটা, তাহলে এর এক্সট্রিম পয়েন্ট কি কি হবে, কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট, এইটা একটা এক্সট্রিম পয়েন্ট হবে, এটা হচ্ছে 0 0, এইটা একটা এক্সট্রিম পয়েন্ট হবে, এক্সট্রিম পয়েন্ট, এর কোঅর্ডিনেট কত হবে, এর কোঅর্ডিনেট হচ্ছে 1 0, এটার একটা এক্সট্রিম পয়েন্ট হবে 0 1, আর এক্সট্রিম পয়েন্ট কি হবে, আরো এক্সট্রিম পয়েন্ট আছে কিন্তু, আরো এক্সট্রিম পয়েন্ট, যে এইটা আমি নাম যদি দিই এ আর বি, এটা নাম দিই, তাহলে এ বি আর্কের উপর যত পয়েন্ট আছে, এ বি আর্কের উপর যত পয়েন্ট আছে, অল পয়েন্টস আর এক্সট্রিম পয়েন্ট অফ দা সেট, ঠিক আছে, তাহলে এক্সট্রিম পয়েন্টস আর এখানে লেখা নাও, এক্সট্রিম পয়েন্টস আর 0 0 1 0, কমা দিয়ে 0 1, and the points lying on the arc AB, on the arc AB, AB আর্কের উপর যত পয়েন্ট আছে, অসংখ্যটা এরও কি আছে, এক্সট্রিম পয়েন্ট আছে, ঠিক আছে, এটা 3 নম্বরটা গেল। নেক্সট আমি 4 নম্বরটাতে আসছি। 4 নম্বরটাতে কি বলেছে, এটা দেখো, এটা আমি একটু আগে করিয়ে দিলাম, যে এটা 4টে স্ট্রেট লাইন আসবে, ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল হবে, কিরকম হবে, এ x1 মানে mod x1 লেস দেন ইকুয়াল টু এ, এটা ইমপ্লাই করবে এ মাইনাস এ লেস দেন ইকুয়াল টু x1 লেস দেন ইকুয়াল টু এ, আর mod x2 লেস দেন ইকুয়াল টু বি ইমপ্লাই করবে মাইনাস বি লেস দেন ইকুয়াল টু x2 লেস দেন ইকুয়াল টু বি। 4টে স্ট্রেট লাইন, দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, 4টে স্ট্রেট লাইন যদি প্লট করা হয়, এটা হচ্ছে x ইকুয়াল টু এ, x ইকুয়াল টু মাইনাস এ, y ইকুয়াল টু বি, y ইকুয়াল টু মাইনাস বি, এটা y ইকুয়াল টু বি, y ইকুয়াল টু মাইনাস বি, x ইকুয়াল টু এ, x ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এটা হচ্ছে সেট রিপ্রেজেন্টেড বাই দা, এটা রিজিয়ন রিপ্রেজেন্টেড বাই দা সেট x4। তাহলে কর্নার পয়েন্ট কি, এইগুলো হচ্ছে এর কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট, 4টে এক্সট্রিম পয়েন্ট আছে, এর কোঅর্ডিনেট হচ্ছে এ বি, এর কোঅর্ডিনেট এ মাইনাস এ বি, এটা মাইনাস এ মাইনাস বি, আর এ মাইনাস বি, লিখে নিবে এটা। তাহলে দ্য এক্সট্রিম পয়েন্টস আর, দ্য এক্সট্রিম পয়েন্টস আর, এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এই 4টে পয়েন্ট, এ বি মাইনাস এ বি মাইনাস এ মাইনাস বি আর এ মাইনাস বি, এই 4টে পয়েন্ট হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, এখানে 4টে এক্সট্রিম পয়েন্ট আছে। আচ্ছা, এইটা কিন্তু দেখো 5 নম্বরটার কোনো এক্সট্রিম পয়েন্ট থাকবে না, 5 নম্বরটা কনভেক্স সেট, কিন্তু এর কোনো এক্সট্রিম পয়েন্ট নেই, কারণ এটা কিন্তু হাইপার প্লেন হয়ে আছে, দেখো 2 ডাইমেনশনাল হাইপার প্লেন ইন E2। আমরা আগে বললাম যে হাইপার প্লেনটা কনভেক্স সেট হবে, প্রমাণ করেছি অলরেডি, কিন্তু হ্যাভিং নো এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে, এখানে 5 নম্বর দিয়ে লেখো। पाँच नंबर x5 have no extreme point since it is a hyperplane। হাইপারপ্লেনের কোনোদিন হাইপারপ্লেন কনভেক্স হবে, কিন্তু কোনো এর এক্সট্রিম পয়েন্ট থাকবে না। নেক্সট দেখো তোমার এই 6 নম্বরটা x6, এইটা কিন্তু হাইপারপ্লেন ইন 3 ডাইমেনশন। তাহলে হাইপারপ্লেন যে ডাইমেনশনে থাক না কেন, হাইপারপ্লেনের কি থাকবে না, কোনোদিন এক্সট্রিম পয়েন্ট থাকবে না, ঠিক আছে। 6 নম্বরটা দেখো, x6 is a hyperplane, x6 is a hyperplane in E3 and hence have no extreme point। আমি কিন্তু আবারও বলছি, বারবার বলছি, যে একটা সেট
কনভেক্স যদি হয় তাহলে তার এক্সট্রিম পয়েন্ট যে থাকবে এরকম কোনো সিওরিটি নেই, কিন্তু কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। এর একটা এক্সাম্পল, হাইপার প্লেন আমরা প্রমাণ করছি কনভেক্স সেট, কিন্তু এর কোনো এক্সট্রিম পয়েন্ট নেই। আচ্ছা, এইটার কি হবে এক্সট্রিম পয়েন্টগুলো? এর সারফেসের উপর যত পয়েন্ট আছে, এটা স্ফিয়ার, 3 ডাইমেনশনে স্ফিয়ার না, হাইপার স্ফিয়ার এটা, ঠিক আছে? তা আমরা বলেছিলাম যে 2 ডাইমেনশনে হাইপার স্ফিয়ারটা সার্কেল হবে, 3 ডাইমেনশনে হাইপার স্ফিয়ার একটা স্ফিয়ার হবে। আর এই স্ফিয়ারের সারফেসে যত পয়েন্ট আছে সব পয়েন্টগুলো হচ্ছে এর এক্সট্রিম পয়েন্ট। দ্যাট ইজ, এখানে আসছি আমি 7 নম্বরে আসছি। 7 নম্বরে হচ্ছে হাইপার স্ফিয়ার। এই যে স্ফিয়ারটা আছে, এই স্ফিয়ারের সারফেসে যত পয়েন্ট আছে, x1 অ্যাক্সিস, x2 অ্যাক্সিস, x3 অ্যাক্সিস, ঠিক আছে? সারফেসের সব পয়েন্টগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। মানে সেট অফ এক্সট্রিম পয়েন্ট কি হবে তাহলে? x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার ইকুয়াল টু 4। এর উপর যত পয়েন্ট আছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে লেখো, দ্য পয়েন্টস লাইং অন দ্য সারফেস of the sphere x1 square plus x2 square plus x3 square equal to 4 আর extreme points, ঠিক আছে? আচ্ছা নেক্সট 8 নম্বরটাতে আসছি। 8 নম্বর সেটের প্রথমে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বের করবো, ঠিক আছে? 8 নম্বর সেটের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা হচ্ছে 8 নম্বরের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা অ্যাক্সিস অফ x1, অ্যাক্সিস অফ x2, আর প্রথমটাকে প্লট করছি x1 প্লাস x2 ইকুয়াল টু 5, মানে ইন্টারসেপ্ট হচ্ছে 5 5, ইন্টারসেপ্ট 8 4, এর ইন্টারসেপ্ট 3 4, তাহলে 8 নিব ম্যাক্সিমাম, 2 4 6 8, 2 4 6 8, 2 4 6 8, 2 4 6 8, তাহলে এটা হচ্ছে 5, x1 5, এটা 5, এটাও 5, এই লাইনের সেগমেন্টটা আছে ফার্স্ট, তাহলে x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল টু 5, এটা ইকুয়াল টু 5, লেস দেন ইকুয়াল টু আছে মানে রিজিয়নটা এদিকে হবে। আচ্ছা, তারপরে x1 এইটার ইন্টারসেপ্ট কত হবে? x1 8 আর x2 4 হবে, এটা 1 2 3 4 8 আর এটা 4, এইটা স্ট্রেট লাইনটা হচ্ছে x1 প্লাস টয়েস x2 ইকুয়াল টু 8, এই রিজিয়নটাও অরিজিনের দিকে হবে, ঠিক আছে? তারপরে এর ইন্টারসেপ্ট 3 আর ইন্টারসেপ্ট 4, 3 মানে এটা 3 আর এটা ইন্টারসেপ্ট 4, তাহলে এটা 4, তাহলে এই লাইনটা এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, তাহলে কমন রিজিয়নটা বোঝাই যাচ্ছে। ফার্স্ট কোয়াড্রান্টে কমন রিজিয়ন হচ্ছে এটা, এই পোর্শনটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্টে কমন রিজিয়ন। তাহলে এক্সট্রিম পয়েন্ট দেখা যাচ্ছে, এক্সট্রিম পয়েন্ট এইটা একটা এক্সট্রিম পয়েন্ট, এর কোঅর্ডিনেট হবে 5 0, এটা এক্সট্রিম পয়েন্ট, এর কোঅর্ডিনেট হবে, তাহলে ভুল করলাম, এটা এর কোঅর্ডিনেট হচ্ছে এই পয়েন্টটার কোঅর্ডিনেট 5 0, এই এক্সট্রিম পয়েন্টটা 5 0, আর এটা হচ্ছে তোমার 3 0, এই পয়েন্টটা হচ্ছে 0 4, আর এই আরেকটা এক্সট্রিম পয়েন্ট এটা আছে। এই দুটো লাইনকে সলভ করতে হবে, এই দুটো লাইনকে যদি সলভ করা হয় তাহলে দিস মাইনাস দিস করছি, x2 ইকুয়াল টু তাহলে কথা হবে 3, x2 ইকুয়াল টু 3, আর x2 3 হলে x1 2 2 3, তাহলে এই 4টে এক্সট্রিম পয়েন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে এক্সট্রিম পয়েন্টগুলো লিখে নেবে, এখানে 4টে এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আজকে থাক, পরের দিন আবার ডিসকাস করবো।